নমস্কার, ট্রেডিং জার্নি চ্যানেলে আপনাদের স্বাগত। তো কালকে সোমবার দিন মার্কেটের সিচুয়েশান কেমন যেতে পারে সেই নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা। তো একটু যদি আমরা উইকলি ক্যান্ডেলে দেখে নিই, তো আমি আগের দিনকেও একটা লাইভ ভিডিও আমি মার্কেট সম্পর্কে প্রেডিকশান করেছিলাম। তো এটা আমাদের আজকের ভিডিওটা যেটা হবে সেটা ফাইনাল প্রেডিকশান হবে। তো উইকলি যদি চার্টে দেখি, উইকলি চার্ট এখানে আমাকে কি দেখাচ্ছে, উইকলি চার্টে এখানে একটা বুলিশ এঙ্গলফিন ক্যান্ডেল দেখাচ্ছে। তো এই বুলিশ এঙ্গলফিন ক্যান্ডেল যে কেউ দেখলে যে কেউ কিন্তু মার্কেট সম্পর্কে বলবে যে মার্কেট কিন্তু একটা আপসাইডি মুভমেন্ট দেবে, আপনি নতুন কি বলতে এসেছেন আমাদেরকে। তো বুলিশ এঙ্গেল যখন করছে এখানে, তো আমাদের ভিউ কিন্তু মার্কেটকে নিয়ে স্টিল নাও ওপর দিকেই থাকবে। যেই টার্গেটটার কথা বলা হয়েছিল 25,500 এবং 25,600 লেভেল কিন্তু নিফটির মধ্যে আমাদের টার্গেট থাকবে। তো আমি বলা মানেই যে টার্গেট অ্যাচিভ হয়ে যাবে এমন কোনো কথা নয়। ও তো অধিকাংশ ক্ষেত্রে দেখা গেছে যে প্রেডিকশান মিলে যায়, কিন্তু সব দিনই যে মিলবে এমন কোনো কথাও কিন্তু নেই। তো এখানে কোনো বাই সেলের রিকমেন্ডেশন নয়, অনলি ফর এডুকেশন পারপাস এই ভিডিও, এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও এডুকেশনাল পারপাস। তো মার্কেটের মধ্যে এবার আমি চলে আসছি একটু ডে টাইম ফ্রেমে, যে ডেলি ক্যান্ডেল ডেলি চার্টে আমাকে নিফটির মধ্যে কি পজিশন দেখাচ্ছে। ডেলি চার্টে যদি দেখি তাহলে নিফটির মধ্যে এখানে পজিশন যেরকম দেখাচ্ছে, নিফটি অল টাইম হাই থেকে মানে 25,432-এর লেভেল থেকে, মানে এই লেভেলটা থেকে নিফটির মধ্যে একটা রিজেকশন ফেস করছি। এবং যেদিনকে শুক্রবার দিনকে নিফটি কিন্তু প্রিভিয়াস ডে ক্যান্ডেল মানে এই গ্রিন ক্যান্ডেলটার নিচে কিন্তু ক্লোজ করেছে মার্কেটকে, এবং সেখান থেকে কিন্তু মার্কেটে একটা প্রফিট বুকিং কিন্তু এসছে, এবং লাস্টের দিক থেকে সেখান থেকে একটা রিভার্সও পর্যন্ত আমরা দেখতে পেয়েছি। তো এটা ডেলি ক্যান্ডেলের মধ্যে যেটা দেখতে পাচ্ছি সেটাকে এক্সপ্লেন করব। তো ডেলি ক্যান্ডেলে আমার কিন্তু হালকা উইকনেস এখানে মার্কেটের মধ্যে আসছে, বাট উইকনেস মানে বলতে চাইছি আমি এটা নয় যে মার্কেট ধারাম করে নিচের দিকে পড়ে যাবে। উইকনেস মানে একটা রিটেস্টমেন্ট লেভেলের জোন কিন্তু মার্কেটের মধ্যে দেখা যাচ্ছে। তো রিটেস্ট করলেও মার্কেট কোন লেভেল অবধি রিটেস্ট করবে, তো আসুন দেখে নেবো একটু 15 মিনিটের চার্ট আমাদেরকে কি বলছে। 15 মিনিট চার্ট যদি আমরা দেখি এখানে মার্কেটের মধ্যে, একটু 15 মিনিট দেখার আগে একটু 1 আওয়ারটাও চেক করে নেব। 1 আওয়ারের চার্ট কি বলছে, তারপরে আসছি 15 মিনিট চার্টেতে। সো 1 আওয়ার চার্টের মধ্যে যখন আমরা দেখছি মার্কেটকে নিয়ে যে মার্কেটের সিচুয়েশান কি আছে, মার্কেট যেই জোনটা থেকে রিটেস্ট করেছে 1 আওয়ার ক্যান্ডেলে, এটা হচ্ছে 25,431-এর এই লেভেলটা থেকে 31-32-এর লেভেল থেকে মার্কেট একটা রিজেকশন ফেস করেছে। মার্কেট এখানে আবার একটা বাইং কিন্তু এসছে, এখান থেকে বাইং এসে এখানে ডোজি ক্যান্ডেল ফরমেশন করে মার্কেট কিন্তু একটা সেলিং প্রেশারের জন্য মার্কেট কিন্তু এখানে এসে ক্লোজিং দিয়েছে 25,343-এর লেভেলে ক্লোজিং আমরা মার্কেটে পেয়েছি। তো 1 আওয়ার ক্যান্ডেলে আমার এখানে সাপোর্ট কোথায় আসছে, সাপোর্ট তো প্রথম সাপোর্ট আসছে 25,325-এর লেভেল। 25,325 থেকে আমার সাপোর্ট আসছে হচ্ছে 25,315-র এই জোনটা। এই যে ছোট্ট করে একটা জোন যে মার্কেটের মধ্যে আছে, এই রেড ক্যান্ডেলের লাস্ট বডির শেষটা এবং এই রেড ক্যান্ডেলের বডির শেষটা, এটা একটা জোন আছে আমার সাপোর্ট জোন। মানে 25,325 থেকে 25,300-র জোনটা কিন্তু একটা সাপোর্ট আছে, যেহেতু আমার এই ক্যান্ডেলের শ্যাডোটা লোয়ার শ্যাডোটার পর্যন্ত আমার কিন্তু একটা মার্কেটের মধ্যে সাপোর্ট আছে। সেই সাপোর্টটা যদি ব্রেক করে মার্কেট, ধরুন বাই চান্স এই সাপোর্টটা ব্রেক করলো, তো আমাকে তো নেক্সট সাপোর্টও তো আমার মার্কেটে জেনে রাখতে হবে। তো মার্কেটের নেক্সট সাপোর্ট হচ্ছে 25,200। দেন তারপরের সাপোর্ট যদি দেখে নিই তাহলে কত, সেটা 25,100 লেভেল, 112 লেভেল, এই লেভেলটা কিন্তু তারপরের সাপোর্ট। দেন স্ট্রং সাপোর্ট হচ্ছে মার্কেটের 25,000-এর লেভেল, মানে এই লেভেলটা কিন্তু মার্কেটের কাছে এখন স্ট্রং সাপোর্ট। তো এটা 1 আওয়ার ক্যান্ডেলে আমি এই ইনফরমেশান পেলাম। রেজিস্ট্যান্স বলতে গেলে রেজিস্ট্যান্স আমার 25,420 থেকে এই লেভেলটা, এই দুটো টপ থেকে, মানে এই গ্রিন ক্যান্ডেল আর এই রেড ক্যান্ডেলের মাথা থেকে যদি 25,430-এর লেভেল 20 থেকে 30-এর লেভেল যদি ক্রস করতে পারে মার্কেট, একটা গ্যাপ আপ ওপেনিং দেওয়ার সম্ভাবনা আছে। সাস্টেন করতে পারবে কি না পারবে সেটাই দেখার বিষয়।
তো এখানে একটা রেজিস্ট্যান্স ফেস করবে মার্কেট, দেন মার্কেটের কাছে এক্সপেকটেশন আমাদের থাকবে কিন্তু 25,300 লেভেলটাকে একবার রিটেস্ট করতে আসবে, মানে এই লেভেলটাকে মার্কেট একবার রিটেস্ট করতে আসবে। তো আসুন দেখে নিই এবার একটুখানি 5 মিনিটের চার্টে মার্কেটের মধ্যে কি সিচুয়েশান আছে। তো দুটো ভিডিও আলাদা আলাদা হবে। 15 মিনিটের চার্ট যদি একটু দেখে নিই, তো 15 মিনিট চার্টে আমাকে ফরমেশান কি দিচ্ছে, সেম ফরমেশান 15 মিনিট চার্টেও আছে। দেখুন মার্কেটকে যদি দেখি আমরা, তো মার্কেট এই লেভেল থেকে পুরো একটা ব্রেকআউট দিয়েছে, ব্রেকআউট দিয়ে রিজেকশন ফেস করেছে এই লেভেলটা। এই লেভেল অবধি কিন্তু মার্কেটের কাছে আমাদের একটা এক্সপেকটেশান থাকবে। এই যে গ্রিন ক্যান্ডেলের এই যে লোয়ার শ্যাডোটা আছে এই ক্যান্ডেলটার, আমি একটুখানি বড় করে দিচ্ছি তাহলে বুঝতে সুবিধা হবে। মার্কেটের এক্সপেকটেশান কিন্তু এটা থাকবে যে মার্কেট এই গ্রিন যে ডোজি ক্যান্ডেলের শ্যাডোটা আছে এই শ্যাডোটাকে রিটেস্ট করতে আসতে পারে, সম্ভাবনা কিন্তু আছে। তো অবশ্যই সম্ভাবনা আছে, কারণ এটা মার্কেটকে নিয়ে পুরোপুরি প্রেডিকশন যদি আমি করতে পারতাম তাহলে আমি এতদিনে পুরোপুরি কোটিপতি হয়ে যেতাম। তো আমরা যে লস করি না সেটাও ভুল কথা, আমরাও লস করি, কিন্তু এই লসটাই কিন্তু আমাদেরকে একটা শিক্ষা দিয়ে যায় মার্কেটের মধ্যে। তো প্রেডিকশন জিনিসটা হচ্ছে এরকম, পুরোপুরি অ্যাজাম্পশন, 100% সঠিক কেউ হয় না মার্কেটে, 100%, আমিও হই না, কেউ হয় না। তো এবার একটু আসি ড্রয়িংয়ের দিকে, যে সাপোর্টগুলো আমি যে বললাম সেই সাপোর্টগুলো কতখানি কার্যকরী সেটা একটুখানি মার্কেটের মধ্যে দেখে নেব। তো যখন আমি মার্কেটের মধ্যে বললাম যে আমার রেজিস্ট্যান্স লেভেল কোনটা, এই জোনটা 25,417 থেকে 25,430 লেভেল, এই লেভেলটা ক্রস করতে পারলে মার্কেটের কাছে ভিউ কিন্তু 25,500 এবং 25,600 টার্গেট কিন্তু মার্কেটের ভিউ আছে আমাদের। তো প্রথম রেজিস্ট্যান্স কোথায় আছে, প্রথম রেজিস্ট্যান্স লেভেল হচ্ছে আমার 25,400 এবং 25,400 পরে তারপরের রেজিস্ট্যান্সটা হচ্ছে আমার 25,430, এই লেভেলটা, যেই লেভেল থেকে মার্কেট রিজেকশন ফেস করেছে সেই লেভেলটা অল টাইম হাইয়ের কাছে। তো এখান থেকে মার্কেট যদি 15 মিনিটের চার্ট দেখি তাহলে মার্কেটের মধ্যে ফরমেশন কি আছে, মার্কেট এতখানি গেছে, গিয়ে এখান থেকে রিজেকশন ফেস করেছে, এখানে আবার উঠেছে, আবার এখান থেকে রিজেকশন ফেস করেছে 15 মিনিট চার্টে, সেখান থেকে মার্কেটের মধ্যে এতখানি আবার উপরে উঠেছে, এখান থেকে মার্কেট আবার এতখানি আপসাইড গেছে, মানে 25,385 লেভেল অবধি মার্কেট গেছে, 25,385 লেভেল অবধি মার্কেট গেছে এখান পর্যন্ত, গিয়ে আবার মার্কেট এতখানি ডাউন সাইড মুভ দিয়ে আবার সেই জায়গাটাকে রেজিস্ট্যান্স বারবার এই জায়গাটা রেজিস্ট্যান্স ফেস করেছে। কিন্তু যেহেতু আমি এই জোনটার মধ্যে কাজ কারবার করছি, তো এটা আমার কাছে একটা ক্রুশিয়াল রেজিস্ট্যান্স জোন হয়ে রয়েছে। এই জোনটাকে যদি পার করতে পারে, 25,385 লেভেল যদি মার্কেট পার করতে পারে, তাহলে আমাদের টার্গেট দেখাবে 25,430 লেভেল পর্যন্ত আমরা কিন্তু টার্গেট পাবো কালকে। সো এখান থেকে মার্কেটের মধ্যে প্রবাবিলিটি থাকবে যে মার্কেট এই লেভেলটাকে রিটেস্ট করবে, মানে কত লেভেল সেটা, এটা হচ্ছে এই লেভেলটা 25,420 লেভেলটাকে রিটেস্ট করে মার্কেট কিন্তু এই লেভেলটাকে এগেইন রিটেস্ট করতে আসার সম্ভাবনা আছে। কেননা দেখুন, রিটেস্ট না করলে প্রপারলি কিন্তু মার্কেট আপসাইড মুভ করতে পারবে না। তো এখান থেকে দেখুন এখানে রেজিস্ট্যান্স ফেস করেছে, এখানেও রেজিস্ট্যান্স ফেস করেছে, এখানে করেছে, অধিকাংশবার এই লেভেলটায় রেজিস্ট্যান্স ফেস করেছে, দেন মার্কেট আবার একবার রেজিস্ট্যান্স ফেস করবে, পজ দিয়ে একটা ক্যান্ডেল দিয়ে মার্কেট কিন্তু এখানে একটা গ্যাপ আপ ওপেনিং দেবে, গ্যাপ আপ ওপেনিং দেওয়ার পরে মার্কেট কিন্তু এই লেভেলটাকে রিটেস্ট করতে আসতে পারে। এটা তো হয়ে গেল নিফটির ব্যাপারে, গ্যাপ আপ ওপেনিং হবে নিফটির মধ্যে, এটাও বোঝা যাচ্ছে, কারণটা সেটা আমি লাস্টে এক্সপ্লেন করব। এবার আসুন একটু দেখে নিই ব্যাংক নিফটির ব্যাপারে, ব্যাংক নিফটির মধ্যে কি সিচুয়েশন আছে। তো ব্যাংক নিফটির 15 মিনিট চার্টে সেম সিচুয়েশন, সেম সিনারিও কিন্তু ব্যাংক নিফটির মধ্যেও আছে। ব্যাংক নিফটির মধ্যে যদি দেখেন তাহলে 15 মিনিট চার্টে যদি আমি একটুখানি উইকলি ক্যান্ডেলটা যদি একটুখানি ব্যাংক নিফটির দেখে নিই তাহলে মনে হয় ভালো হবে সবারই পক্ষে। উইকলি চার্টে ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু সেম সিনারিও হয়ে রয়েছে, বাট উইকলি চার্টে কিন্তু এখানেও কিন্তু একটা মানে এঙ্গেলফ করে রেখে দিয়েছে ব্যাংক নিফটিও। ব্যাংক নিফটির মধ্যেও উইকলি চার্টে আর নিফটির মতনই সেম, মানে দু ভাই একসঙ্গেই চলাফেরা করছে। তো এবার আমি চলে আসছি একটুখানি বেশি টাইম না ওয়েস্ট করে ব্যাংক নিফটির জন্য আমি 15 মিনিট চার্টে প্রেডিকশানের জন্য। তো 15 মিনিট চার্টে ব্যাংক নিফটির মধ্যে কী সিনারিও আছে সেটা দেখার বিষয় এটাই। তো ব্যাংক নিফটি এখান থেকে যখন মার্কেট এখানে ব্রেকআউট করেছে, আবার রিটেস্ট করেছে, দেন আবার উঠেছে, আবার রিটেস্ট করেছে, এই একটা জোন তৈরি করেছিল, এখান থেকে আবার ব্রেকআউট করলো, বাট রেজিস্ট্যান্স ফেস করছে এই জোনটাতে বারবার।
এই জোনটায় রেজিস্ট্যান্স ফেস করলো, ফেস করে আবার মার্কেট নিচে নামলো, দেন ব্রেকআউট করলো, আবার মার্কেট রিটেস্ট করলো, আবার একটা ব্রেকআউট দিল। মানে ব্রেকআউট মানে কি, নিজের সুইং হাইকে দেখুন ব্রেক করতে করতে যাচ্ছে, প্রত্যেকবার সুইং হাইকে ব্রেক করতে করতে মার্কেটে উঠেছে, বাট এখানে কিন্তু মার্কেট আর সাস্টেন করতে পারেনি। এখানে একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল করেছে, লাস্ট 15 মিনিট ক্যান্ডেলের তার আগের ক্যান্ডেলটা একটা হ্যাঙ্গিং ম্যান ক্যান্ডেল দিয়ে মার্কেট কিন্তু এখানে একটা মানে ডোজি ক্যান্ডেলে ফিনিশ করেছে। তো এখানে এই ক্যান্ডেলটার মধ্যে সেলার্স কিন্তু ইম্প্যাক্ট আছে, সেলার্সের ইম্প্যাক্ট বেশি আছে, সেলার্সের স্ট্রেংথ বেশি আছে। তো এখান থেকে মার্কেটের মধ্যে যদি আমরা দেখি যে মার্কেটের মধ্যে ভিউ কি রাখা যেতে পারে, তো সেই নিয়ে একটুখানি ড্রয়িংয়ের মধ্যে চলে আসছি। ব্যাংক নিফটির মধ্যে সিচুয়েশন কি হতে পারে একদম। তো ব্যাংক নিফটির মধ্যে যদি স্ট্রং সাপোর্ট জোন দেখি আমরা, কোনটা স্ট্রং সাপোর্ট জোন আগের দিনের ভিডিওতেও আমি বলেছি, লাইভে ভিডিও এসেছিল একটা, 51,675-এর লেভেলটা হচ্ছে আমার ব্যাংক নিফটির কাছে স্ট্রং সাপোর্ট জোন। তারপরে তার উপরে সাপোর্ট জোন যদি দেখি তাহলে কোন সাপোর্টটা, 51,800 লেভেল একটা স্ট্রং সাপোর্ট জোন আছে আমার ব্যাংক নিফটির কাছে। দেন ব্যাংক নিফটির কাছে এই লেভেলে মানে এই জোনটা, দুটো জোন হচ্ছে আমার কাছে এখন সাপোর্ট জোন আছে। এবং ব্যাংক নিফটির ক্লোজিং কত, 51,896-এর লেভেল, 51,896-এর লেভেলে হচ্ছে ব্যাংক নিফটির ক্লোজিং আছে। হয়তো আচ্ছা আসছে, হ্যাঁ এবারে ঠিক আছে, 51,896-এর লেভেল হচ্ছে ব্যাংক নিফটির ক্লোজিং লেভেল। ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু প্রবাবিলিটি আছে যে ব্যাংক নিফটি এই জোনটার মধ্যে গ্যাপ আপ ওপেনিং দেওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আছে। এই লেভেলটার মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং পাওয়ার সম্ভাবনা আমাদের বেশি আছে। প্রথম গ্যাপ আপ ওপেনিং যদি পাই তাহলে এই লেভেলটা 51,937 থেকে 51,957-60-এর লেভেলটা একটা গ্যাপ আপ ওপেনিং হবে ব্যাংক নিফটির মধ্যে। এবং ব্যাংক নিফটিও কিন্তু এই লেভেলটাকে একবার রিটেস্ট করতে, 51,800 লেভেলটা রিটেস্ট করতে আসবে। সেকেন্ড রেজিস্ট্যান্স জোন যদি আমরা ধরে নিই তাহলে 51,973, 51,973-এর ওপরে 52,000 এবং 52,200 অবধি আমরা ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু টার্গেট রাখতে পারবো। কালকের মার্কেটের মধ্যে সিচুয়েশন কিন্তু এরকম থাকবে, একটা গ্যাপ আপ ওপেনিং আমরা মার্কেটের কাছে এক্সপেক্ট করতে পারি। তো আসুন দেখে নিই এফআই আর ডিআই এর ক্যাশ মার্কেটের ডাটা কি বলছে। এফআই ক্যাশ মার্কেটে আগের দিন বাইং করেছে 2364 কোটি, ডিআই ক্যাশ মার্কেটে বাইং করেছে 2532 কোটি এবং ফিউচারে বাইং আছে 1338 কোটি। দেখুন ফিউচারে বাইং করা মানে কি, ইন্ডেক্স ফিউচারে বাইং করা মানে তারা ফিউচারকে নিয়ে মানে বুলিশ আছে, সেই কারণেই কিন্তু ফিউচারে বাইং করে। এবার স্টক অপশন মানে অপশনে বাইং করার মানে হচ্ছে মানে অপশনে যদি আপনার সেলিং করে রাখি তাহলে অপশনে সেলিং করাটা সেটা আমাদের দিক থেকে একদিক থেকে মার্কেটের দিক থেকে পজিটিভ। মানে ধরে নিন আপনি যদি অপশনে যদি অপশন চেন ডাটা দেখে সাপোর্ট আর রেজিস্ট্যান্সকে ফাইন্ড আউট করেন তাহলে কি দেখেন, পুট সাইডে রাইটিং বেশি যেখানে আছে সেটা আমার সাপোর্ট, কল সাইডে রাইটিং বেশি যেখানে আছে সেটা আমার রেজিস্ট্যান্স। তো সেম টু সেম অপশনের রাইটিং মানে হচ্ছে ইন্ডেক্স, অপশনের রাইটিং মানে হচ্ছে ইন্ডেক্স মানে আমাদের নিফটি, ব্যাংক নিফটি, ফিন নিফটি, সেন্সেক্স, এইসবগুলো হচ্ছে ইন্ডেক্স। ইন্ডেক্সের মধ্যে যেগুলো রাইটিং করে রাখে যদি সেলিং করে রাখে সেটা কিন্তু আমাদের বুলিশ সিগন্যাল দেয় এবং বাইং করে রাখে সেটা কিন্তু বিয়ারিশ সিগন্যাল দেয়। তো যার কারণে এইখানে এই ডাটা দেখলেও কিন্তু বোঝা যায় যে ব্যাংক নিফটি এবং নিফটির মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা আছে এবং রিটেস্ট করতে আসার সম্ভাবনা আছে, যেহেতু স্টক ফিউচারে কিন্তু সেল করে রাখা আছে। তো এই ডাটাটা পুরোপুরি হ্যাজ করে রেখে দিয়েছে এফআই। তো যেদিকেই যাক মার্কেট তাদেরকে একটা প্রফিট দেবে, একটা ক্যারি ফরওয়ার্ড হতে থাকবে। তো সেই হিসেবে মার্কেটকে নিয়ে তাদের ভিউ কিন্তু এরকমভাবেই রেখে দেয়। তো এরা কিন্তু পুরোপুরি কমপ্লিকেটেড ধরনের হয়ে থাকে, যার কারণে এফআই এর আর ডিআই তো ইন্ডেক্সে রাইট করে রাখে না, শুধু ক্যাশ মার্কেটেই বাই করে, কিন্তু এফআই কিন্তু যার কারণে রিটেল ইনভেস্টার বেশি ট্র্যাপ হয় এই কারণের জন্যই। গিফট নিফটির যদি পজিশান দেখি তো 25,411-র ক্লোজিং আছে। তো গিফট নিফটি এদিক থেকে দেখতে গেলে একটা পজিটিভ জোনে ক্লোজিং আছে। আর এদিক থেকে যদি আমরা আমেরিকার যদি মার্কেট দেখি তাহলে ডাওয়ের মধ্যে ক্লোজিং পজিটিভ আছে, বুলিশ আছে এবং ন্যাসড্যাকের মধ্যেও কিন্তু পজিটিভনেস আছে। আর আমার S&P 500-এর মধ্যেও কিন্তু আমাদের পজিটিভনেস আছে। তো মার্কেটের মধ্যে একটা গ্যাপ আপ ওপেনিং হওয়ার সম্ভাবনা আছে এবং মার্কেটের মধ্যে একটা রিটেস্টমেন্ট করার সম্ভাবনা কিন্তু কালকে মার্কেটে আছে। তো বাই অন ডিপ স্ট্র্যাটেজি নিয়ে মার্কেটের মধ্যে দেখাটা ভালো হবে আমার মতে বলে। তো আপনি আপনার নিজের অ্যানালাইজ, নিজের প্রেডিকশন করবেন। তো দেখতে থাকুন কালকের মার্কেট কি রেজাল্ট দেয় আমাদেরকে।
সাথে থাকুন, জুড়ে থাকুন ট্রেডিং জার্নি। যারা নতুন আছেন চ্যানেলের মধ্যে, নতুন ভিডিও দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকন প্রেস করে রাখবেন যাতে প্রত্যেক দিনের ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছতে থাকে। এবং আশা করছি আগামীকাল থেকে কমোডিটি সেক্টরে আমরা লাইভে আসছি। আর যারা পুরনো সাবস্ক্রাইবার আমাদের আছেন তারা তো আসবেনই, থাকবেনই। অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের ভিডিও কেমন লাগছে, প্রেডিকশান। ধন্যবাদ।